ত্বকের আরেকটি জটিল রোগের নাম সোরিয়াসিস আমরা দেখি, এবং সেই সোরিয়াসিসকে নিয়ে অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে, অনেক ধরনের মিথ আমরা দেখতে পাই। কুষ্ঠরোগের সাথে সোরিয়াসিসকে অনেকে মিলিয়ে ফেলেন, হ্যাঁ, এবং সোরিয়াসিস ছোঁয়াচে, সেই সোরিয়াসিসের যার আছে সে কাউকে এটি বলতে চান না যে আমার সোরিয়াসিস আছে। এই জায়গাটি নিয়ে একটু কথা বলতে চাই আপনার কাছে। সোরিয়াসিস বা ত্বকের এই রোগটি আসলে কি, এবং এটি কি খুব জটিল রোগ বা খুব কি মানে মৃত্যুর ঝুঁকি আছে এমন কোনো রোগ কিনা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে সোরিয়াসিস একটি সাধারণ চর্মরোগ, একে আমরা একটি সাধারণ চর্মরোগ বলি। তবে দীর্ঘমেয়াদী, এটা চিকিৎসাযোগ্য, ট্রিটেবল ডিজিজ, কিন্তু সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় এরকম কিছু হয় না। কন্ট্রোল করা যায়, আমরা এটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবো। যেরকম আমরা জানি যে ডায়াবেটিস যদি হয় তাহলে এটা সারা জীবন তাকে কন্ট্রোল করে থাকতে হবে, হাইপারটেনশন যদি থাকে তাকে কন্ট্রোল করে রাখতে হবে ওষুধ দিয়ে, মানে সেভাবে করে। আর সোরিয়াসিসের ব্যাপারটা হচ্ছে আপনার ভালো হয়ে যেতে পারে, কিন্তু আবার যে হবে না সেরকম কিছু বলা যাবে না। যে হ্যাঁ, আপনি এসে আমাকে বলতে পারেন যে জ্বর হলে আমি ওষুধ খেলে ভালো হয়ে গেল, কিন্তু সোরিয়াসিসের ব্যাপারটা ওরকম না। আপনি ওষুধ খেলে ভালো থাকবেন, কিন্তু আরেকবার হতে পারে। জ্বরও কি আবার হতে পারে না? হতে পারে। এবং আমরা দেখছি কিন্তু ডায়াবেটিস, তারপর হাইপারটেনশন, এরকম রোগগুলো কিন্তু নিয়ে মানুষ থাকছে, হ্যাঁ, সেভাবে ভালো থাকছে যদি উনি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেন। মানে একটা নর্মাল লাইফটাকে যদি উনি ডিসিপ্লিন ওয়েতে নিয়ে আসতে পারেন তাহলেই আপনি ভালো থাকবেন। সোরিয়াসিসের ক্ষেত্রেও তাই, আপনি পরামর্শগুলো মেনে চললে অবশ্যই ভালো থাকবেন। আর আপনি আরেকটা, সোরিয়াসিসের সবচেয়ে বেশি প্রবলেম যেটা করে, অনেক ডাক্তারকে দেখিয়ে অনেক জায়গায় ওই যেরকম অপচিকিৎসা করে ওনারা ইঞ্জেকশন দিয়ে আসেন। ইঞ্জেকশনে সোরিয়াসিসটাকে অনেক বেশি অ্যাগ্রাভেট করে ফেলে, যেটা মানে এটা লাইফ থ্রেটানিং কন্ডিশনও চলে যায়। এমন হয় যে হসপিটালাইজ করতে হয় বা ওই ধরনের, মানে ভুল চিকিৎসার কারণে লাইফ থ্রেটানিং, এবং ওটা আইসিইউতে চলে যেতে হয় এরকম পরিস্থিতি। মানে সোরিয়াসিস ইটসেলফ কোনো লাইফ থ্রেটানিং কোনো ডিজিজ না, কিন্তু তার কারণে যে অনেক সময় অনেকে অপচিকিৎসকের কাছে যাচ্ছেন, তার ফলে হচ্ছে ভুল চিকিৎসার কারণে জীবনের ঝুঁকি রয়েছে। এই যে বিভিন্ন রোগের কথা আমরা শুনলাম, স্ক্যাবিজ বা চুলকানি, দাউদ বা ফাঙ্গাল ইনফেকশন, সোরিয়াসিস, সবগুলোই কিন্তু যদি সঠিকভাবে চিকিৎসা হয় প্রত্যেকটা রোগী ট্রিটেবল বা কন্ট্রোলেবল, আপনি যেটি বলছিলেন। তো এর সাথে সাথে যখন আপনারা একটা রোগীর চিকিৎসা দিচ্ছেন, তার সাথে সাথে লাইফস্টাইল মডিফিকেশন বা খাবার দাবারে কি আপনাদের কোনো পরামর্শ থাকে কিনা রোগীদের, যাতে করে স্কিনের এই সমস্যাগুলো তীব্রভাবে বা জটিলভাবে আবার ফিরে না আসে? স্ক্যাবিজ বা ফাঙ্গাল ইনফেকশন ছত্রাকজনিত রোগের ক্ষেত্রে সেরকম কিছু না। তবে সোরিয়াসিসের ক্ষেত্রে আমরা সাধারণত রেড মিটটা নিষেধ করি, তার সাথে টক জাতীয় খাবারগুলো নিষেধ করি। এটার কিছু প্যাথোজেনেসিস আছে সেই কারণে। আর এছাড়া সাধারণত এই ধরনের ক্ষেত্রে না, আমরা অ্যালার্জি, অ্যাটোপিক ডার্মাটাইটিস যদি বলি, আমি খাবার যেহেতু বলছেন সেটার জন্য বলছি, বাচ্চাদের যে অ্যালার্জিগুলো হয়, অ্যাটোপিক ডার্মাটাইটিস, যে বাচ্চাগুলো ছোট থেকে অ্যালার্জিতে ভোগে, আপনারা অনেকেই দেখেছেন, তো ওদের ক্ষেত্রে আমরা বলি গরুর দুধটা, মানে পিওর কাউ মিল্ক যেটা, সেটা নিষেধ করে দেই, যে ওটাতে একটু প্রবলেম হয়। আর এছাড়া সাধারণত আর এমনিতে যারা ফুড অ্যালার্জি নিয়ে আসে তাদের ক্ষেত্রে আপনি সব ফুডে কিন্তু সবার অ্যালার্জি হবে না, আপনার একটাতে হবে, আমার একটাতে হবে, ওনারা নিজেরাই সেটাকে বের করবেন যে হ্যাঁ, যে আমার কোনটাতে হচ্ছে। আমরা ওষুধ দিয়ে দিব, আপনি খেয়ে যদি তারপরও দেখেন যে এটাতে সমস্যা হচ্ছে, শুধু সেটাই বাদ দিবেন। তার মানে এই না যে আপনি মানে ভেগভাবে সবকিছু বাদ দিবেন। আমি কিছু খেতে পারছি না, আমি ডালও খেতে পারছি না, আমি মাছও খেতে পারছি না, ব্যাপারটা তা না, সবার সব ক্ষেত্রে হয় না। ওই জিনিসটা আপনাকে বের করতে হবে। আর কিছু অ্যালার্জি টেস্ট আছে, ওগুলো তো আছেই, আমাদের এখানে আছে, বিএসএমইউতে আছে, অনেক জায়গাতেই আছে, ওগুলো আমরা প্রয়োজন হলে করবো। আচ্ছা।